এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমাদের তো রিসেন্ট টাইমে ক্লাস কিছু মিস হয়েছে। আমার কি কথা শোনা যাচ্ছে? জাতি, সমীর, সম্রাট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। দিশানির সাথে না বসার কথা ছিল, দিশানি কই? দিশানি একদম দিবে। হ্যাঁ স্যার। তোমার সাথে তো বসা হয়নি, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ বসা হয়নি। আজকে 11:30টায় আমার ক্লাস শেষ হবে, 10টা ক্লাসটা, তারপর আমি ফোন দিব, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। শুরু করে দেই, ঠিক আছে? রেকর্ডিংটা স্টার্ট করছি। Recording in progress. Good evening everyone, welcome to today's session. আমরা আজকে আমাদের লিসনিং এর শেষ কোশ্চেন টাইপটাতে চলে এসেছি। এটা হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং। আমাদের লিসনিং এর সবগুলো কোশ্চেন টাইপ আসলে প্রিভিয়াস ক্লাসগুলোতে কভার হয়েছে। এই 6 কোশ্চেনের বাইরে রিসেন্ট টাইমের কোশ্চেন আসতেছে না, সো আপনারা ফাইনালি একদমই এর উপরে যদি প্রিপারেশন নেন ঠিক মতো, আপনাদের আসলে কাজ হয়ে যাবে। আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে লিসনিং ওভারঅল। ওই দিন আমরা একটা পুরো টেস্টের মতো দেব, ভেঙে ভেঙে একটা পুরো টেস্ট দিতে কোন কোন অংশের দিকে ফোকাস করতে হয় সেটা আমরা দেখবো। আগামী মঙ্গলবার আমাদের লিসনিং এর শেষ ক্লাস হওয়ার পর আমরা রিডিংটা শুরু করবো তারপর থেকে। মিনওয়াইল আপনারা আজকে ক্লাসের দিকে আসুন। আজকে ক্লাসে যথারীতি আমরা শুরু করব হচ্ছে স্পিকিং প্র্যাকটিস দিয়ে। আজকের স্পিকিংটা একটু ডিফারেন্টলি আমি করতে চাচ্ছি, কারণ এখানে আমাদের থাকবে একটা কিউ কার্ড এবং থাকবে পার্ট 3 কোশ্চেন, আর এর সাথে আমি আপনাদের কিছু টার্গেটেড ভোকাবুলারিজ দেবো। আপনারা ট্রাই করবেন এই ভোকাবুলারি গুলোকে আপনাদের অ্যান্সারের ভিতরে নিয়ে আসার জন্য। আমি আপনাদেরকে কিউ কার্ডের উপরে প্রিপারেশন নেওয়ার জন্য 1 মিনিট সময় দেব, এবং আপনারা আরেকটু সময় পাবেন আপনাদের যে ফাইনাল শিটটা আছে স্পিকিং এর, সেটা থেকে কিছু পয়েন্টস গুলোকে খেয়াল করার জন্য। So let's have a look at the topic today. আমাদের আজকের টপিকটা হচ্ছে keyword speech. Describe a time you got stuck in a traffic jam. একটা সময় যখন আপনি ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলেন। You should say when was it, কখন এটা ঘটেছিল, কোথায় আপনি যাচ্ছিলেন এবং কেন আসলে আপনি স্টাক হয়েছিলেন। Explain how you felt during that time. ওই সময় আপনার অনুভূতিটা কি ছিল। নাও এটা আপনি প্রপারলি আপনার মতো করে বলবেন। আপনি বিভিন্ন টাইমের কথা বলতে পারেন। আমরা আসলে হয়তো ঈদ বা ছুটিতে বাড়িতে যাচ্ছিলাম, তখন আসলে অনেক প্রচুর রাস্তায় জ্যাম হয়, জ্যামে আটকা পড়েছিলাম হয়তো। অথবা সিম্পলি আপনি হয়তো ঢাকাতে চলাচল করতেছিলেন, এর মধ্যে তারেক যে আসছে, তো তখন হয়তো আপনি জ্যামে পড়েছেন। কিংবা আপনি হয়তো কোনো একটা প্রসেশন, আন্দোলন, শাহবাগ ক্রস করছিলেন, ওখানে কোনো আন্দোলন হচ্ছে, আপনি জ্যামে পড়েছেন। ইদার ওয়ে মেক ইট ইন্টারেস্টিং। আপনি একটা আপনার মতো করে, যেন আপনি নিজে এনজয় করেন ওটা নিয়ে কথা বলতে, এরকম কিছু একটা টপিককে চুজ করেন। কোথায় আপনি যাচ্ছিলেন, কেন আপনি স্টাক হয়েছেন সেটা বলেন, এবং মূলত যেটার উপরে ফোকাস করবেন সেটা হচ্ছে যে হাউ ইউ ফেল্ট ডিউরিং দ্যাট টাইম। ওই সময় আপনার অনুভূতিটা আসলে কি ছিল।
এটা আপনাদের কিউ কার্ডের কোশ্চেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের 1 মিনিট সময় দেব ব্রেকআউট রুমে যাওয়ার আগে আপনারা যেন প্রিপারেশন নিয়ে নিতে পারেন এটার উপরে। ডিসকাশন পার্টের প্রশ্ন যেগুলোর উপরে আপনারা প্রিপারেশনের সময় পাবেন না, আসলে আপনাদেরকে এমনিতেই বলতে হবে কিছুক্ষণের মধ্যে, সেগুলো হচ্ছে ডু ইউ থিঙ্ক উই হ্যাভ মোর ট্রাফিক কনজেশন নাওয়াডেজ? আজকাল কি আপনাদের মনে হয় যে আমাদের আসলে বেশি ট্রাফিক কনজেশন হচ্ছে? ওয়াই নট? যদি আপনারা হ্যাঁ বলেন তাহলে দুটো পয়েন্ট হচ্ছে যে গাড়ি বেড়েছে এবং মানুষ বেড়েছে। যদি বলেন না, সেক্ষেত্রে বলবেন যে এখন আসলে প্রচুর ওভারওয়ে, তারপর হচ্ছে মেট্রো রেল, এরকম নতুন নতুন এডিশন এসেছে। ডু ইউ থিঙ্ক পিপল ড্রোভ সেফলি ইন দ্য পাস্ট? অতীতের মানুষজন কি সাবধানে ড্রাইভ করতো? এটা জবাব হ্যাঁ হতে পারে, না হতে পারে, অথবা মেবিও হতে পারে। আপনি আপনার মতো করে জবাব দেন যে আমার মনে হয় এটা হ্যাঁ, বা মনে হয় এটা না, আর একটা পয়েন্ট বলার চেষ্টা করুন। না, এবার বাম দিকের ভোকাবুলারি গুলোকে দেখুন। কিছু ভোকাবুলারি গুলো আছে যেগুলো আপনারা আজকের প্রেজেন্টেশনের সময় নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ট্রাই করবেন এখান থেকে কিছু ভোকাবুলারি নিয়ে আসার জন্য। রাশ আওয়ার, কারো জানা আছে রাশ আওয়ার কথাটার মানে কি? জানা নেই? খুব ব্যস্ত সময় যাচ্ছিল আর কি। ব্যস্ত সময়টাই। ঠিক ব্যস্ত সময় বলতে কি স্পেসিফিকলি রাস্তার ক্ষেত্রে রাশ আওয়ার কোন সময়টাকে বোঝায়? অফিসে যাওয়ার, সন্ধ্যা টাইমটা। অফিসে যাওয়ার টাইমটা এবং অফিস থেকে আসার ওই টাইমটা, এই দুইটার সময় রাস্তা অনেক ব্যস্ততা থাকে, এগুলোকে রাশ আওয়ার বলে। টেকনিক্যালি এটা আসলে রাস্তার মানে ট্রাফিকেরই একটা টার্ম, যেটা পরবর্তীতে আমরা হয়তো আমাদের কার্যক্ষেত্রেও নিয়ে এসেছি, বাট বেসিক্যালি এটা এই টার্মটার এক্সপ্রেশনটা শুরু আসলে রাস্তার জন্যই। সকালবেলা এবং বিশেষ করে সন্ধ্যাবেলা যখন সবাই অফিস থেকে ফেরত আসতেছে, এই সময় প্রচুর রাস্তায় রাশ থাকে, এই ঘন্টাটাকে রাশ আওয়ার বলে। গ্রিড লক, কারো জানা আছে গ্রিড লক মানে কি? গ্রিড লক মানে হচ্ছে ট্রাফিকের একটা হ্যাঁ, সামিট ঠিক ছিল। ট্রাফিক মানে চারদিক থেকে ট্রাফিক এসে আমরা বলি না যে গিট্টু লেগে গেছে একদম চার রাস্তার মোড়ে, লাগে না এরকম? মাকসুদুল, সামির, রাস্তায় গিট্টু লেগে যায় না একদম চারদিক থেকে? হ্যাঁ এরকম হয় স্যার, বিশেষ করে আজকে সকালে গিট্টু লাগছিল। এই গিট্টুর ইংলিশটা হচ্ছে কি তাহলে মাকসুদুল স্যার? গিট্টুর ইংলিশ কি? গ্রিড লক। হ্যাঁ, রাস্তায় গিট্টু লাগলে সেটা হচ্ছে গ্রিড লক। সিটি সেন্টার হচ্ছে শহরের কেন্দ্রস্থল, রাইট? গুলিস্তান। ইন্টারসেকশন চার রাস্তার মোড়, ক্রস রাস্তার ক্রস আর কি, যেটা দুইটা রাস্তা ক্রস করছে ওইখানে চার রাস্তার মোড় হয়ে গেছে আসলে। ফ্রাস্ট্রেটেড মানে খুব খুশি থাকা, অ্যাংশিয়াস মানে আনন্দ, হেল্পলেস মানে হচ্ছে ফুর্তিতে থাকা, আর এক্সস্টেড। ভুল বলতেছেন নাকি স্যার? ঠিক আছে না আমার শব্দগুলোর মিনিং? ফ্রাস্ট্রেটেড মানে তো স্যার হতাশ হওয়া বা এরকম। অ্যাংশাস মানে তো উদ্বিগ্ন হওয়া। আর হেল্পলেস মানে? অসহায়। আর এক্সস্টেড মানে? টায়ার্ড হয়ে যাওয়া অনেকটা এরকম। হ্যাঁ, খুবই টায়ার্ড হয়ে যাওয়া আর কি। কারেক্ট। এই তো ডান পাশে কিছু ইডিয়মস আছে। এট এ স্নেইলস পেস, স্নেইল মানে শামুক। তো রাস্তায় গাড়ি চলছিল খুব স্লোলি, স্লোলি বোঝালে আপনি বলতে পারেন ইট ওয়াজ গোয়িং এট আ স্নেইলস পেস। আপনি আটকে গেছেন এমন একটা জায়গায় যেখানে আশেপাশে কিছুই চিনতে পারতেছেন না, আশেপাশের কোনো কিছুই পরিচিত নয়। আই এম ইন দ্য মিডল অফ নোওয়্যার, আশেপাশে কোনো কিছু চিনতে পারছি না। আই এম ইন দ্য মিডল অফ নোওয়্যার। সময় নষ্ট করার জন্য আমি গেম খেলতেছিলাম। কিল টাইম, আই ওয়াজ কিলিং টাইম বাই ওয়াচিং রিলস। সবাই খুব রেগে যাচ্ছিল, সবাই খুব রেগে যাচ্ছিল, সবাই খুব মানে উত্তেজিত হয়ে যাচ্ছিল। এভরিওয়ানস টেম্পার, দেয়ার টেম্পারস ওয়ার ফ্লেয়ারিং, ফ্লেয়ারিং মানে আগুনের মতো ঝলসে ওঠাটা, টেম্পারস ওয়ার ফ্লেয়ারিং। ওকে, চলুন 1 মিনিট সময় আমরা নেই এবার প্রিপারেশনের জন্য, তারপর আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠিয়ে দেবো। আপনাদের চিন্তা করার জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
Okay. ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আমি আপনাদেরকে দুজন করে জমা করে দিচ্ছি। ওকে, সব রুমে এই মুহূর্তে দুজন করে আছেন। মাকসুদুল হচ্ছে, হ্যাঁ, জয়েন করছেন 5 নম্বর। সব রুমে দুজন করে আছেন, ঠিক আছে। কোনো কারণে আপনারা যদি নেটের প্রবলেমের জন্য কেউ কোনো রুম থেকে বের হয়ে যান, আপনারা আবার জয়েন করবেন, করে রুম নাম্বারটা মনে রাখবেন। আপনারা মেইন সেশন থেকে আবার ওই রুমে জয়েন করতে পারবেন, ঠিক আছে। 10 নম্বর রুম, 4 নম্বর, 5 নম্বর রুম, 4 নম্বর, 3 বা 2। ওকে, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে যথারীতি প্রথমে 15 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা একটু নিজেদের ভেতর ঠিক করে ফেলুন কে আগে স্পিচ দেবেন এবং কে পরে। 15 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ওকে, 5 নম্বর রুমে সঞ্জিদা, আপনি প্রথম স্পিকার হন। মাকসুদুলের সাউন্ড অন হচ্ছে না, ও হয়েছে এবার, ঠিক আছে। মাকসুদুল সেকেন্ড স্পিকার হবে। সো সব রুমের আপনারা ফার্স্ট স্পিকার আনমিউট করুন। আপনাদের 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনারা 5 মিনিট সময়ের ভিতরে এটা নিয়ে 2 মিনিট, ও আপনাদের 4 মিনিট সময় আসলে আজকে, হ্যাঁ। 2 মিনিট হচ্ছে কিউ কার্ড নিয়ে বলবেন, তারপর 2 মিনিট হচ্ছে ডিসকাশন পার্ট নিয়ে বলবেন। 4 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট ফার্স্ট স্পিকার। Okay. Describe a time you got stuck in traffic jam. Well, I would like to talk about a time when I got stuck in a traffic jam. Okay. It was my last weekend when I returned home from my office. I got stuck in a traffic jam in the roundabout of the road, which is located in Chuhatta, Sylhet. It was a festival time, which is the Christmas, and many of the people come back from their office, and many people return their village after a busy day. So that's why every road were blocked in this time. I bit stuck because I back home from about 3 p.m. when a busy time in the city, and there is a location which is a roundabout in the big roads of the city, which are the main paths where every person's returned home, or which city is connected in the rural area. So many people leave the city with this road, and I get stuck, and there was a rush hour. There is a rush hour in this time, and a gridlock in the roundabout, and it's a city center. That's why that's why cars are at a snail pace, and I am in the middle of nowhere. So it was killed my time, and every people's tempers were flaring. This is the time when I got stuck in a traffic jam, and I feel very disappointed about that day. Part 3, discussion. Do you think we have more traffic congestion nowadays? Yes, I think we have more traffic congestion nowadays because
every drivers in Bangladesh cannot maintain traffic rules in the roads. For instance, in many licenseless drivers in this city growing rapidly day by day, they are not concerned about the traffic rules. So that's why we have a big problem with traffic congestion in nowadays. Do you think people drove safely in the past? No, I don't think that, because in previous days in previous days traffic rules were not strictly maintained, because people were not sincere about the traffic rules. They are most of them are illiterate. But nowadays illiteracy is not a big problem in our country, and people are sincere. ওয়েল So ফার্স্ট that's স্পিকারের why 4 মিনিট সময় শেষ হয়েছে, 30 সেকেন্ড সময় ফার্স্ট স্পিকারকে রিভিউ দেওয়ার। okay. Thank you. প্রিপেয়ার ছিলাম না, হঠাৎ শুরু করছি তো টাইমও মেনটেন করতে পারি না। থ্যাংক ইউ। সেকেন্ড স্পিকার আপনার 5 মিনিট সময় শুরু, 4 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। স্টার্ট।
সেকেন্ড স্পিকার টাইম শেষ। সেকেন্ড স্পিকারকে এখন 30 সেকেন্ডের রিভিউ দিতে হবে। ফার্স্ট স্পিকার সেকেন্ড স্পিকারকে 30 সেকেন্ডের রিভিউ দিন। Well, try. দুইজনের টাইম মেনটেন নিয়ে প্রবলেম হচ্ছে। But ভালো বলছেন। Same here. I'm doing a busy job, almost 10 to 12 hours with this. ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু রেসপন্স করুন তো, আমি রেকর্ডিংটা Yes, sir. শোনা যাচ্ছে। Recording in progress. ওকে, তো এই পর্যায়ে এসে আমরা আমাদের আজকের সেশনের দিকে মনোযোগ দিচ্ছি, বাট তার আগে আমাদের লাস্ট সেশনটা ছিল ম্যাপের উপরে, রাইট? ম্যাপ কি আপনারা একটু ট্রাই করতে পেরেছিলেন? ম্যাপ টাইপের প্রশ্ন ট্রাই করতে পারেননি কেউ? Nobody? না স্যার। সর্বনাশ। স্যার, আচ্ছা, স্যার আপনাদেরকে ট্রাই করেছি। আচ্ছা আমি আপনাদেরকে আচ্ছা আজকে আরেকটা লিংক দিব, সেটা হচ্ছে যে লিসনিং এর কোশ্চেন গুলো, কম্পিউটার বেজের যে কোশ্চেন গুলো আর কি, সেগুলো তো আপনারা ওইখান থেকেও কিন্তু প্র্যাকটিস করবেন, কারণ আপনাদের অনেকেই হয়তো সামনে কম্পিউটার বেজের পরীক্ষা দিতে হবে। কম্পিউটার বেজের উপর একটা সেশন আমরা নিচ্ছি, গতকালকে অবশ্য সেশনটা নিতে পারিনি, আগামীকালকে সেশন হবে। প্রি আইএলটিএস এর ক্লাসের সাথে একটা কোলিশন হয়েছিল গতদিন, তো আগামীকালকে প্রিয়া আমাদের কম্পিউটার বেজের প্র্যাকটিসের উপরে রাত 10টায় একটা সেশন হবে। ওটাতে আমরা আলোচনা করব যে রিডিং পরীক্ষাটা কেমন ভাবে হবে আসলে কম্পিউটার বেজে। তো আপনাদের লিসনিং এর উপরে আমি আপনাদেরকে আজকে লিংক দিয়ে রাখতেছি, লিংক গুলো থেকে আপনারা আজকের ক্লাসের পরে ফার্দার প্র্যাকটিস গুলো ওইখান থেকে আপনারা একটু করবেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে কম্পিউটার বেজে এই কোশ্চেন গুলো কেমন ভাবে আসবে। বাট মনে রাখবেন না, ফাইনাল এক্সামের প্রশ্ন মিলবে আসলে কেমব্রিজের সাথে, কেমব্রিজ 15 থেকে 20 পর্যন্ত বা 16 থেকে 20 আর কি, এই বইগুলোর উপরে আপনারা ফোকাস করবেন। ওই টাইপের প্রশ্নই আসলে আপনাদের ফাইনাল এক্সামে আসবে। সামিরের প্রশ্ন আছে, সামির বলতে থাকো, আমি পরের অংশের দিকে যাচ্ছি। বলো সামির। স্যার আমাদের যে মক টেস্ট গুলো হবে সেগুলো কি আমরা কম্পিউটার বেস দিতে পারবো নাকি নরমাল থাকবে? বাংলাদেশে কম্পিউটার বেস মক টেস্টের ফ্যাসিলিটি খুব বেশি নাই। আমি কিছু কশনও দিব, মানে হচ্ছে যে এই যে টেস্ট গুলো আমি তোমাদেরকে দিব সেগুলো ফাইনাল এক্সামের সাথে মানে কোয়ালিটি ওয়াইজ মানে 100% মিলবে না। তবে আমি তোমাদেরকে লিঙ্ক গুলো দিয়ে রাখবো, তোমরা কিছুটা আইডিয়া পাবা যে কম্পিউটার বেজে কেমন হবে। বাট দিন শেষে তোমরা ওই যে কোশ্চেনের জন্য ফোকাস করবে আসলে ওই কেমব্রিজের বইগুলোর উপরে আর কি, ওই টাইপের প্রশ্নই ফাইনাল এক্সামে আসলে আসবে। শানা ম্যাম প্রশ্ন আছে, শানা ম্যাম বলুন। স্যার ম্যাপের ক্লাসটা গত লাস্ট ক্লাসে হয়েছিল, তো আপনি বোধহয় ম্যাপ তো শেষ, আজকে তো আর করাবেন না, কিন্তু হচ্ছে গিয়ে স্যার আমি ওই যে আপনি তো ওই যে ইয়াটাও শেখান, ওই যে ওই দিন হচ্ছে গিয়ে নর্থ ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করেছেন, কিন্তু নর্থ ওয়েস্টার্ন কর্নার, নর্থ ইস্টার্ন কর্নার মানে এগুলো আলোচনা করেন আপনি, ওই দিন মেবি এটা হয়নি, তাই আর কি রিকোয়েস্ট করছি যদি একটু পসিবল হয়। আর নোট আছে, নোটটা আমি আজকে শেয়ার করে দেব, তাহলে একটা নোট তৈরি করেছি, নোটটা আমি শেয়ার করে দিচ্ছি। স্যার স্পিকিং গ্রুপে কাইন্ডলি একটু দেন, আমি তাহলে পাবো।
2026-এর গ্রুপটাতে, হ্যাঁ 2026-এর আর স্যার সরি আমি মাঝখানে এই মনে হয় 1 মিনিট নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে শুনতে পাইনি। স্যার আপনি কি কম্পিউটার বেস ক্লাসটা আপনি কি মানে আমাদের আগামীকালকে নিচ্ছিলেন ওটা কি না? আগামীকালকে হবে, শনিবারে হয়নি, এটা বলেছি আর কি, শনিবারে হয়নি, আগামীকালকে হবে আর কি। ওই 10টার সময় স্যার? 10টার রাত সময়, 10টায়? হ্যাঁ, জি। ঠিক আছে স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। সঞ্জিদার প্রশ্ন আছে, সঞ্জিদা বলুন। স্যার আমাদের কাছে তো হচ্ছে মনে হয় যে অনেকের কাছে এই ক্যামব্রিজ 20টা নাই, এটা কি আচ্ছা। পিডিএফটা দেওয়া যাবে কোনোভাবে? পিডিএফটা আসলে আমার কাছেও নাই, কিন্তু আপনাদেরকে আমার কালেক্ট করে দিতে হবে। আমাকে একটু ওই গ্রুপটাতে, আমাদের 2026-এর যে গ্রুপটা আছে ওখানে একটু মনে করে দেন। কেউ যদি পেয়ে থাকেন আপনারা ওই গ্রুপে শেয়ার করেন, আমার জন্যও লাগবে। আর না হলে আমি একটু খোঁজ করতেছি আর কি, যে কিভাবে পাওয়া যায়, আমি একটু দেখি। ঠিক আছে, 2026-এর যে গ্রুপটা আছে আমাদের, ওইটাতে আপনি একটু টেক্সট করেন তাহলে এটার উপরে। ঠিক আছে স্যার। একটা সেকেন্ড, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আমরা তাহলে এখন আজকের সেশনে যাচ্ছি। আমি কেমব্রিজ 18 থেকে 18 না, এটা 19, হ্যাঁ 18 থেকে প্র্যাকটিস করাবো আপনাদেরকে একটু। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, জাস্ট কিছু আমি একটু পজ দিচ্ছি। Recording stopped. Recording in progress. স্যার আপনার অডিও পাচ্ছি না। ও সরি সরি, আমার মিউট হয়ে আছে যে আজান জন্য। ওকে ফাইন, আবার আমি বলছি আমি কি বলছিলাম। সো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নকে। ফ্যাক্টর ম্যাচিং এটা আসে পার্ট 2 এবং পার্ট 3 দুই পার্টে। আমরা এই কোশ্চেন টাইপটা মোটামুটি নিশ্চিত আপনাদের ফাইনাল এক্সামে আসবে, দুই পার্টেই আসতে পারে। অর্থাৎ আপনাদের ফাইনাল এক্সামে হয়তো 10 মার্কস বা 7-8 মার্কেই আসলে ফ্যাক্টর ম্যাচিং চলে আসতে পারে। মিনিমাম একটা পার্টে আসবেই, অর্থাৎ মিনিমাম 5টা প্রশ্ন ফ্যাক্টর ম্যাচিং এ আসবেই। সেটার জন্য আপনাদেরকে অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখতেই হবে। ফ্যাক্টর ম্যাচিংটা আমি আপনাদেরকে আজকে প্রথমে দেখাচ্ছি আমাদের পেপার বেজে বা কেমব্রিজে কেমন ভাবে আছে। আমি আপনাদেরকে কম্পিউটার বেজে এটা কিভাবে সলভ করতে হবে বা দিতে হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমব্রিজ 18 বইটা আমরা নিয়েছি, বইটার টেস্ট 4 এ আমাদের এই কোশ্চেন টাইপটা আছে। সো টেস্ট 4 এর পার্ট 2 তে আছে 15 থেকে 20, প্রথমত এই জায়গায় আছে। সো আমি আপনাদেরকে একটু প্রশ্নটা দেখাচ্ছি। আমাদের শুরু হয়েছে এই জায়গা থেকে, পুরোটা আমি নেই।
ফোনে যারা আছেন আপনারা আমাকে একটু জানাবেন যে আপনাদের দেখতে সমস্যা হচ্ছে কিনা। তো বাম পাশের গুলো আমাদের হচ্ছে প্রশ্ন, বাম পাশের গুলো আমাদের হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলোকে আমাদের হচ্ছে এই ইনফরমেশনের সাথে ম্যাচ করতে হবে। আমরা যে জায়গায় আছি আজকে সেটা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 4। আমার এখানে পেজ হচ্ছে 80-তে। 80 কারো কারো পেজ একটু আশেপাশে হতে পারে, সো আপনারা এইভাবে একটু দেখেন টেস্ট 4টার কোশ্চেন 15 to 20 আপনারা কোথায় পাচ্ছেন, এক্সাক্ট পেজ নাম্বারটা একটু এদিক ওদিক হতে পারে পেজ। আমার এখানে 80 লেখা আর কি, বাট আপনারা ফোকাস করেন কোশ্চেন 15 to 20 কে আপনারা পাচ্ছেন কিনা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রশ্নের অংশ। স্ক্রিন আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 15 থেকে 20 পর্যন্ত কিছু তথ্য দেয়া আছে। এই তথ্যগুলোর সাথে ডান পাশের কোন ইনফরমেশন গুলো ম্যাচ করছে সেটা আপনাদেরকে বের করতে হবে। সিম্পল এজ দ্যাট। এই কোশ্চেনটা আপনাকে ফ্যাক্টর ম্যাচিং বলে, তার কারণ হচ্ছে এই অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরস। আমি কিছু নাম লিখি। কোয়েশ্চেন, আমাদের একটা কোয়েশ্চেন থাকবে। এইটা হচ্ছে সেই কোয়েশ্চেন। আপনাদের যাদের কাছে বইটা আছে আপনারা বইয়ে এই প্রশ্নের অংশটুকুকে মার্ক করুন, মার্ক করে পাশে লিখে রাখুন ভেরি ইম্পর্টেন্ট টু রিড, মাস্ট রিড। কেন এটা বলতে হবে? কারণ অনেক সময় স্টুডেন্টরা এই প্রশ্নটা বা এই অংশটুকু পড়ে না, না পড়ার কারণে তাদের ওভারঅল পারফরমেন্সের উপর একটা বড় মানে ইম্প্যাক্ট পড়ে এটা না পড়ার কারণে। সেটা হচ্ছে মাস্ট রিড, আপনাদের কিন্তু এটা পড়তেই হবে। এটা হচ্ছে আপনাদের কোশ্চেন, কোশ্চেনটা আপনারা পেয়ে গেলেন। কোশ্চেন পাওয়ার পরে এবার আপনাদের টাস্কটাকে খেয়াল করেন। এখানে 15 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে নেমস। নেমস এগুলো সবগুলো হচ্ছে নেম। কিসের নেম? এরিয়া অফ দ্য মিউজিয়ামের নেম। এরিয়া অফ দ্য মিউজিয়ামের নাম হচ্ছে এই চারটা, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর। এগুলো হচ্ছে ফ্যাক্টরস। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নামের সাথে ফ্যাক্টরকে ম্যাচ করতে হবে। নামগুলোকে একটা 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 নামের সাথে একটা ফ্যাক্টরকে আমাদের ম্যাচ করতে হবে। দেখুন তো নাম এবং ফ্যাক্টর কি সমান সংখ্যক আছে নাকি কোন একটা বেশি কম আছে, খেয়াল করতে পারছেন কেউ? নাম কয়টা আছে, নেম কয়টা আছে, ফ্যাক্টর কয়টা আছে বলুন তো? ফ্যাক্টর 8টা, নেম 6টা। আর মানে ফ্যাক্টর হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যাদের সাথে কোনো নাম সাথে ম্যাচ হবে না, তাই না? তো কিছু ফ্যাক্টর থাকবে যারা কোনো নামের সাথে ম্যাচ করবে না, অতিরিক্ত আছে। তার মানে ফ্যাক্টর গুলো আছেই হচ্ছে আপনাদেরকে কনফিউজড করার জন্য। আসলে আমরা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন এর আগে করেছি, এটা হচ্ছে এক ধরনের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। সো ফর ইনস্টেন্স আপনারা প্রথম প্রশ্নটার ক্ষেত্রে একটু বিবেচনা করুন। আপনি প্রথম প্রশ্নটার সাথে কোন ফ্যাক্টরটা ম্যাচ করবে সেটা খুঁজতেছেন। বলেন তো আপনার কাছে এখন অপশন কতগুলো, 15 নম্বরের অ্যান্সার কয়টা হইতে পারে?
হোয়াট ডু ইউ থিংক? 8টা হতে পারে। 8টা হতে পারে। 8টাই হচ্ছে। 8টা হতে পারে। 15 নাম্বার অ্যান্সার হতে পারে 8টাই। সো ধরুন 15 নাম্বার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। 15 নাম্বার অ্যান্সার আপনি পেয়ে গেছেন এ। এবার আপনি 16 নাম্বারের অ্যান্সার খুঁজতেছেন। বলেন তো 16 নাম্বারের অ্যান্সার কয়টা হতে পারে? 7টা। 7টা, হ্যাঁ, কারণ একটাকে আপনার বাদ দিতে হবে আসলে, রাইট? বাকিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হবে। সো এইভাবে যখন আপনি আসলে লাস্টেরটা আসবেন ততক্ষণে আপনার আসলে বাদ দিতে হবে এখান থেকে কয়টা, 1 2 3 4 5, যে কোনো আর কি 5টা বাদ দিয়ে আপনার বাকি যে 3টা থাকবে 3টার মধ্যে থেকে একটা হবে, রাইট? সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওকে, সো যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা আমাদের বাদ পড়বে। এবার এটার বিষয়ে কিছু তথ্য আমাদের জানা দরকার, যে ওরা বলবে আসলে কিভাবে, তাই না? কোন প্রসেসে বলবে, কোন অংশটুকু আগে বলবে, কোন অংশটুকু পরে বলবে। চলুন এই বিষয়ে কিছু তথ্য আমরা দেখি। নাও ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নের বেসিক ইনফরমেশন গুলো আমরা একটু বুঝে নিচ্ছি। সো এটাই আমি বললাম কিছুক্ষণ আগে যে ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্নে একটা কোশ্চেন থাকবে। আপনারা কিন্তু দেখেছেন যে উপর একটা কোশ্চেন আছে, আমরা ভালো মতো পড়িনি এখনো কোনোটাই, আমরা পড়বো, বাট কোশ্চেন আছে আপনারা জানেন। সো এরপরে কিছু ফ্যাক্টরস থাকবে এবং কিছু নাম থাকবে। নামগুলো সিকোয়েন্সিয়ালি বলবে কিন্তু ফ্যাক্টর গুলো সিকোয়েন্সিয়ালি বলবে না। এই কথাটার মানে আসলে কি? নাম আপনারা দেখলেন একটু আগে, রাইট? দেখি, এগুলো হচ্ছে আমাদের নাম। তো যখন ওরা মেনশন করবে অবশ্যই ওরা 4 সিজন কথাটাকে আগে বলবে, বলার পর ওরা হচ্ছে ফার্ম হাউস কিচেন শব্দটা বলবে, বলার পর ওরা বলবে ইয়ার অন দা ফার্ম, মানে সিরিয়ালি একটার পর একটা ওরা সিরিয়ালি একটার পর একটা ওরা আসলে বলে যাবে। কিন্তু ডান দিকে ধরুন 4 সিজনের অ্যান্সার আসলে কোনটা? 4 সিজনের অ্যান্সার হতে পারে এ থেকে এইচ এর মধ্যে যে কোনো একটা, হতে পারে এইচ। এখন 4 সিজনের অ্যান্সার যদি এইচ হয়, ফার্ম হাউস কিচেনের অ্যান্সার অবশ্যই তার আগের কোন একটা, রাইট? তাহলে দেখুন তো অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে ওরা কি এটা সিরিয়াল মেনটেন করে অ্যান্সার দিল, এরপরে বি, বির পর সি? না, ওরা কিন্তু ব্রেক করে দিল। 4 সিজনের ক্ষেত্রে ওরা হয়তো এটা ক্যান্সার দিচ্ছে, ফার্ম হাউসের ক্ষেত্রে এইটা ক্যান্সার দিচ্ছে, ইয়ার অন দা ফার্মে আবার আরেকটা ক্যান্সার দিচ্ছে। সো বেসিকলি এখানে ওরা হচ্ছে এলোমেলো ভাবে বলবে, আগে পরে করে বলবে। সো এটাকে আমি বলছি যে ওরা ফ্যাক্টরস গুলোকে কিন্তু কি করবে না, সিকোয়েন্সিয়ালি বলবে না। সো নামগুলো সিকোয়েন্সিয়ালি ওরা বলবে কিন্তু ফ্যাক্টরস গুলোকে সিকোয়েন্সিয়ালি বলবে না। এবার 3 নম্বর পয়েন্টটাকে সবাই খেয়াল করুন, ফিচারটাকে। The factors can be or will be mentioned in a paraphrased way, but names will be mentioned directly. খেয়াল করুন কি বললাম জিনিসটা এখানে, ফ্যাক্টর গুলোকে প্যারাফ্রেজ ওরা করবে কিন্তু নামগুলোকে ওরা প্যারাফ্রেজ করবে না। ফ্যাক্টরকে প্যারাফ্রেজ করলেও নামকে ওরা প্যারাফ্রেজ করবে না। সো লেটস সি, এখানে আমরা তাকাই। 4 সিজনস এই কথাটা ওরা হুবহু বলবে, এই কথাটা ওরা প্যারাফ্রেজ করবে না, সরাসরি বলবে। কিন্তু এখানে ধরুন 4 সিজনের অ্যান্সার ছিল যে প্যারেন্টস মাস্ট সুপারভাইজ দেয়ার চিলড্রেন। এই শব্দগুলো প্যারাফ্রেজ করে ওরা কিন্তু বলতে পারে। যেমন প্যারেন্টের বদলে ওরা প্যারাফ্রেজ করতে পারে। প্যারেন্টের কোনো প্যারাফ্রেজ আপনারা জানেন সিনোনিম? প্যারেন্টস, কেয়ারগিভার, Father and mother. ফাদার এন্ড গার্ডিয়ান। হ্যাঁ, মম এন্ড ড্যাড, এটা আর কি। আর চিলড্রেনের সিনোনিম কি হতে পারে? কিড, কিডস, কিডস, Kids. ঠিক আছে, কিডস। ওকে, ঠিক আছে। নাও এইগুলো হচ্ছে প্যারাফ্রেজ করা। তাহলে বাম পাশে যে নামগুলো আছে সেই নামগুলো আপনি কিন্তু প্যারাফ্রেজ করে ওরা বলবে না, কিন্তু ডান পাশের অংশগুলো এগুলোকে কিন্তু প্যারাফ্রেজ করে বলবে। সো এইটাই হচ্ছে আমাদের এই সাজেশন যে হ্যাঁ ফ্যাক্টরস গুলো সরাসরি বলবে। এখন কোশ্চেন হচ্ছে এটা তো আমাদের ফিচার্স কেন, তাহলে এটা আমরা সলভ আসলে কিভাবে করব? আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা
30 সেকেন্ড 1 2 3 কে একটু মাথায় রাখার চেষ্টা করুন। Done. এবার আমরা এটাকে সলভের কিছু অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করি। প্রথমত আপনারা প্রশ্নটাকে প্রপারলি পড়বেন। আপনাদের কি মনে আছে প্রশ্ন কোনটা? সবাই মনে আছে আমাদের, তাই না? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো প্রথমে আমরা সবাই ভালো করে প্রশ্নটা পড়বো। প্রশ্ন পড়ার পরে আমরা হচ্ছে ফ্যাক্টরস গুলোকে কেয়ারফুলি পড়বো। ফ্যাক্টরস গুলো মানে হচ্ছে এখানে কেমন ধরনের কথা বলা আছে, রাইট? এই কারণে ফ্যাক্টরস গুলো আসলে সিনোনিম ওরা ইউজ করবে, সিনোনিমাস ওয়েতে বলবে। তো এই জন্য ফ্যাক্টরস গুলোকে কেয়ারফুলি পড়বে এবং ফ্যাক্টরস গুলোর উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিব। When reading the factors, be prepared to paraphrase. Paraphrase এর জন্য প্রিপারেশন নিয়ে রাখুন। যে যখন এই মাত্র যেভাবে আমি আপনাদের দেখালাম যে আপনারা যখন পড়ছেন প্যারেন্টস, মনে রাখেন প্যারেন্টস এর সিনোনিম কি হতে পারে। এটা একটা অভ্যাসের বিষয়, এটা একদিনে হবে না, কিন্তু এখন থেকে আপনারা যদি প্র্যাকটিসটা করেন তাহলে আপনাদের এটা ন্যাচারালি গ্রো করবে। সো আপনারা পড়ছেন এইভাবে, প্যারেন্টস মাস্ট সুপারভাইজ দেয়ার চিলড্রেন। অটোমেটিক আপনার মাথায় যেন থাকে প্যারেন্টস হচ্ছে মম এন্ড ড্যাড, supervise, take care, children, kids. There are new things to see. নতুন জিনিস আছে দেখার জন্য। সির সিনোনিম কি হতে পারে? সির কোন সিনোনিম জানা আছে আপনাদের? সির সিনোনিম লুক, লুক, ওয়াচ, লুক, ওয়াচ, ওয়াচ। হতে পারে। গ্রেট। সো ওকে, ঠিক আছে, এই পর্যন্ত গেল আমাদের। নাও এবার আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সিনোনিমের জন্য আমরা আসলে খেয়াল করব। ওকে, নাও লাস্ট হচ্ছে সবার শেষে আর কি, যদি আপনাদের কিছুটা সময় থাকে তার মধ্যে আপনারা নামগুলো পড়বেন। নাম যদি পড়তে আপনাদের দু একটা মিসও হয় সমস্যা হবে না, কারণ যখন ওরা কথা বলছে তখন আপনারা নামের দিকে ফোকাস করতে পারবেন। এবং নাম তো যেহেতু সিনোনিম ইউজ করে না, সো নামটা ধরাটা কষ্ট আসলে হয় না। না, এখানে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে আলোচনা করব, আর তার আগে একবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন অন্তত সলভ করার জন্য নিয়ে আসবো। আমরা এখন প্রথমে সলভ করতে যাচ্ছি, দেখবো ওরা আমরা কিভাবে কথা বলে, এবং আমরা সলভ করার চেষ্টা করব হচ্ছে 4 সিজন এর সাথে কোন অপশনটা ম্যাচ করে সেটাকে। ঠিক আছে, তো আমরা সবাই খেয়াল করতে যাচ্ছি যে ওরা এই মুহূর্তে বলবে what information does the speaker give about each area of the museum. মিউজিয়ামের এই এরিয়ার ব্যাপারে কি ইনফরমেশন সে দিয়েছে। না, আমাদের দরকার এখন যেটা সেটা হচ্ছে এ থেকে এইচ পর্যন্ত একবার পড়া। আমি একজন ভলান্টিয়ারকে ডাকবো। কোন ভলান্টিয়ার আছেন আমাদের? কে পড়তে চাচ্ছেন? হাত তুলুন তো একটু। কেউ আমাদের ভলান্টিয়ার নেই? ঠিক আছে, তাসলিমা। তাসলিমা ম্যাম আনমিউট করুন। তাসলিমাকে আনমিউট করতে পারছেন? হ্যাঁ ম্যাম, এ থেকে পড়া শুরু করুন। আমরা হচ্ছে এটার সিনোনিম বা মিনিং কি হতে পারে উই উইল ডিসকাস অন দ্য গো। প্লিজ রিড অপশন এ। Parents must supervise their children. ওকে, সো Parents মানে আমরা yeah, so what we look at this is that parents must, the term is must, there is an emphasis, right? Must supervise, look after their children, their kids. So in case of parents, they may say father and mother, things like that. Now B, there are new things to see. there are new things to see. New things, not old, updated, upgraded things to see or watch. Now, remember they are talking about area of the museum. So people usually go to museum to see things, right? So if the 4th season, this particular area of museum has some new things, they will mention that. And if it is new, if they have new things to see, we'll notice them. Taslima, see. জি
It is closed today. Do you have a synonym for closed? Do you know any synonym for closed? Stopped. Stopped. Shut, right? Shut, stopped or shut, right? These are the thing. It is shut down today. Things like that. Taslima, D. And this is only for school groups. This is only for school groups, okay? Group from school, but things like that. But there's an emphasizing term, and that is only, right? If things like that, Four Seasons allow school group and also other groups, then this is not their answer. But if you said that only people or only students from schools can go there, then the answer D would be for question 15. Taslima, E. There is a quiz for visitors. Is there any synonym for quiz? Do you know? Anyone knows the synonym for Test. 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 Exam. Exams. Exams, exactly. Visitor, or there is a synonym for visitor, I forgot. What is it? Stranger. No, attendance, right? Attendees, right? In museum, those people who participate or attend, they can also be said as the visitors. Taslima, F. It features something created by students. Well, they may mention that students created this, probably a doll or some presentation, and then, it is featuring that. So if it is mentioned directly that students created something, this, and it is being featured in the Four Seasons, then we can put if as the answer for 15. So Taslima, G. An expert is here today. In case of an expert, they will probably directly mention the name. Okay, Mr. Omuk and Tomuk, he is a advance or experience something, and he is here today. Things like that. Okay. H. There is a one-way system. Yeah, there's one-way system. They mention that you cannot go two ways from here. Okay. Now, let's listen to this part of the audio and find out why, what answer can we associate with number 15. I'm going to mute you all, and I need you to focus for your listening. Pay attention to the voice of your device right now. I'm going to count down from 10 to 0. Meanwhile, focus on my voice and try to shut down any other voices or sounds that is interrupting your attention. Okay, you can do that. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Okay, I'm going to share the audio. I'm going to increase the volume slowly. I will also close chatting option so that you don't get interrupted. At a farming museum talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 14. Species feature I'm going to speed up. children, so be more comfortable. I'd like to Now listen and answer questions 15 to 20. It's time. Let's listen and find out what Four Seasons information the speaker is sharing with you. Let's begin. I'd like to tell you about the different areas of the museum. Just inside and outside the main gallery, we have an area called Four Seasons. Here, you can watch a 4-minute animation of a woodland scene.
It was designed especially for the museum by a group of young people on a film studies course, and it's beautiful. Children absolutely love it, but then so do adults. The main gallery is called Town and Country. It includes a photographic collection of prize-winning sheep and shepherds. Leaving Town and Country, you enter Farmhouse Kitchen. Okay, do you have any answer? Let's check the chat box for 30 seconds. Chat box open হয়েছে. If you have any answer, please try to share it. Okay, 30 seconds done. Let's focus and find out how the answer was given. আপনাদেরকে আনমিট করার অপশনটা অন করে দিচ্ছি আমি। Yes. Listen and answer questions 15 to 20. I'd like to tell you about the different areas of the museum. Just inside and outside the main gallery, we have an area called Four Seasons. Here, you can watch a 4-minute animation of a woodland scene. It was designed especially for the museum by a group of young people on a film studies course, and it's beautiful. আপনারা এখান থেকে চলে এসেছে, রাইট? সবাই আমরা কি ধরতে পেরেছি? তো এখানে ঢুকে আমরা একটা ঘোড়া ডিমের জিনিস দেখতে পাবো। এটা হচ্ছে ফিল্ম স্টাডি গ্রুপের কিছু পোলাপাইন কোর্সের পোলাপাইন এটাকে ডিজাইন করছে। কোর্সের পোলাপাইন মানে হচ্ছে স্টুডেন্ট, তাই না? এটা হচ্ছে ব্যাপার, ডিরেক্টলি বলুনি, বাট কোর্সের পোলাপাইন এটা ডিজাইন করছে। Children absolutely love it, but then so do adults. এই কথাটা বলছে আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য যে অ্যান্সার এ হতে পারে কিনা। চিলড্রেন লাভ ইট, অ্যাডাল্টসরা লাভ ইট, কিন্তু এটা এর সাথে মিলে নেই। The main gallery is called Town. হলো না ওটা বি নিউ থিং টু সি। নিউ কি, এটা কি নিউ ছিল? মনে হয় না। তারপরের অংশটুকু একটু কনফিউজিং, কারণ এখন ওরা এমন একটা নাম বলতে যাচ্ছে যেটা আসলে আপনাদের লিস্টের ভিতরে নাই। And Country. It includes a photographic collection of prize-winning sheep and shepherds. এই অংশটুকু নাই আমাদের। Leaving Town and Country, you enter Farmhouse Kitchen. এইবার হচ্ছে 16 নাম্বার। তো এখানে কনফিউজিং হচ্ছিল কি যে 4 সিজনের পরে এক্সট্রা একটা এরিয়ার নাম বলেছে, যেটার সাথে আমাদের কিন্তু কোনো অ্যান্সার নাই। সো এই জায়গায় মনোযোগটা আমাদের একটু ধরার প্রয়োজন পড়ে গেছে। ওকে, সো এইটা আমরা দেখলাম। তাহলে আমাদের প্রথম প্রশ্নটার অ্যান্সার চলে আসছে, আমি একটু মার্ক করে রাখি। আমরা অ্যান্সারটা এখানে দিচ্ছি। ফার্ম 4 সিজনের অ্যান্সারটা আমরা দিলাম হচ্ছে এফ। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কম্পিউটার বেজে এই প্রশ্নটা কেমন ভাবে আসবে, এবং আপনারা একটু দেখুন সেটা কতখানি আলাদা হতে পারে। জাস্ট গিভ মি আ মোমেন্ট প্লিজ। যে সোর্সটা দেখাচ্ছি সেটা টেক আইএলটিএস। এটা কাজের না, এই যে এটা। টেস্ট শুরু করার প্রথমে আপনাদের মাই ডিজিটাল ক্যারেক্টার যে জানতে চাইবে, আপনারা হেডফোন প্লে করবেন। দেখুন তো সবাই সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। Please change the volume using the bar in the top right corner. ঠিক আছে সবাই, এভরিওয়ান চলবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি হচ্ছে কন্টিনিউ দিলাম।
এটা একটু ছোট টাইপের দেখাচ্ছে, কিন্তু আমাদের যে কোশ্চেন আছে এরকম বড় সাইজেরও আসতে পারে। সো এটা হচ্ছে ব্যাপার। মেরি ব্রাউনের সাথে বাম পাশের গুলোর আমাদের একটু ম্যাচ করে দেখাতে হবে। কিছুক্ষণের মধ্যে প্লে হবে ওদের কথা। সো মেরি ব্রাউনের সাথে ফাইন্যান্স, ফুড, হেলথ, কিডস কাউন্সিলিং অর্গানাইজেশন রুম। Good morning, everyone. Welcome to all our staff on this summer's kids camp. It's nice to see some familiar faces back from last year. Let's hope this year's camp is as much fun for the kids as last year. In our orientation program this morning, I will introduce you to all the people you need to know at the camp. They each have a different responsibility in the centre, so it's a good idea to make a note of who does what. Well, first of all, you all know me, Jill Andrews. I'm the coordinator here. The next person you need to know is Mary Brown. She's our accommodation officer, so she deals with all the housekeeping matters concerning both the children's dormitories and your own accommodation wing. Next, we have John. আচ্ছা সবাই কি মনে হয় মেরি ব্রাউনের অ্যান্সার কোনটা হবে? অ্যাকোমোডেশন বললো। রুম হবে স্যার। কারেক্ট। তো রুম যদি হয় এখন অ্যান্সারটা আমরা দিব কিভাবে, তাই না? So, আমরা দেখুন রুমকে ধরে টান দিয়ে নে এখানে ছেড়ে দিই, ব্যাস হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ম্যাচিংটা তাহলে কেমন ভাবে হবে? বুঝতে পেরেছি সবাই? যদি কম্পিউটার বলতে যান সোজা না কোশ্চেন বলুন। এইটা করতে করতে তো দ্বিতীয় কোশ্চেন শুরু হয়ে যাবে। না না না, কেন যাবে? দ্বিতীয় কোশ্চেন যাবে না, দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, চলেন আমরা একটু লাইভ ট্রাই করে দেখি জিনিসটা। স্যার যেগুলো টাইপ করে লিখতে হবে ওটা তো মনে হয় কঠিন হবে। আরে না, টাইপ করতে আর কয় মিনিট লাগে? স্যার আমরা যারা এক্সপার্ট না তারা তো ওয়ার্ড খুঁজতে খুঁজতে এক্সপার্ট হতে কয়দিন লাগবে? প্র্যাকটিস করা শুরু করেন, বেশি দিন লাগবে না, শুরু করে দেন প্র্যাকটিস। আমি আপনাদের লিংক গুলো দিব আজকে, এখান থেকে সবগুলো কোশ্চেনের উপর আগে একটু প্র্যাকটিস। Good morning, everyone. Welcome to all our staff on this summer's kids camp. It's nice to see some familiar faces back from last year. Let's hope this year's camp is as much fun for the kids as last year. In our orientation program this morning, I will introduce you to all the people you need to know at the camp. They each have a different responsibility. Mary Brown. She's our accommodation officer, so she deals with all the housekeeping matters concerning both the children's dormitories and your own accommodation wing. Next, we have John Stevens, who is our catering manager, and he organises all the menus. If you have any special dietary requirements, speak to John and he'll do his best to accommodate you. We sometimes find that the children complain about not liking certain meals, so if there's a real problem, you should get John involved. Then we have Alison Jones. She plans all the excursions and does all the bookings for the tour buses, etc. Alison also accompanies the children on the excursions and is responsible for making sure that the same number of children return to the centre as leave it. Tim Smith is in charge of physical education. He'll organise the big athletics carnival that we have at the end of the camp, but he'll also plan the individual training sessions for the kids. We have to remember that exercise is one of the key features of this camp. Last but not least is our wonderful Jenny James. She looks after any of the children who are homesick or have problems getting on with other kids here. So don't feel you have to deal with those problems yourself. A chat with Jenny usually does the trick. You'll notice that this year we don't have a resident first aid person. Instead, we have a qualified nurse on call at all times should anyone fall ill. Okay, everyone, what do you think? কেমন হলো? দেয়া যাবে এটা? Enough time, sir. Yes, sir. স্যার এটা ভুল করে যদি অন্যটা ধরে নিয়ে যেতে যায় আবার ভুল হয়ে যায় তখন কি আবার ওই আগের জায়গায় রেখে দিব? আচ্ছা
আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এটা তো এক ওয়ার্ডের ভাইয়া, মানে না। মনে হচ্ছে যে ক্যালকুলেট করতে পারছি, মানে একটা ওয়ার্ড তো মানে একেবারে ইজি ছিল। হ্যাঁ, একটু বড় হলেও এটাকে আসলে করা যায়। হ্যাঁ, একটু বড় হলেও ওই যে পড়াটাই হচ্ছে আসল বিষয়। আমরা পড়তে পারছি কিনা এটাই হচ্ছে আসল বিষয়। পড়তে পারলে আর আমাদের এটা প্রবলেম হবে না। আমি আপনাদের সাথে এই পেজটা হচ্ছে পুরোটাই শেয়ার করে রাখছি আপনাদের গ্রুপে। এটা আপনাদের খুবই কাজে লাগবে। এখান থেকে সবগুলো কোশ্চেনকে আপনারা ট্রাই করবেন। স্যার এটা কি স্যার একটা কোশ্চেন ছিল, জি জি। কার কোশ্চেন ছিল? বলবো? জি জি। হ্যাঁ স্যার আমার ছিল। স্যার ওই কম্পিউটার বেজের কোশ্চেনটা দেখলাম খুব ছোট ছোট, তো ইজি মনে হলো, আর পেপার বেজেরটা ওইগুলো সব বড় বড়, তো আসলে কি এরকম হবে নাকি ওরকমও হতে পারে? এটা জবাব দিয়েছি, আবারও একটু দিচ্ছি, মনোযোগ দেন। আমাদের হচ্ছে ফোকাস করতে হবে কেমব্রিজের বইগুলোর উপরেই। কেমব্রিজের বইয়ে যেরকম আছে এরকমই আসবে, এটার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কেমব্রিজ 16 to 20 কোনো টেস্টের প্রশ্নে বাদ রাখা যাবে না। আমি আপনাদেরকে যে লিঙ্ক গুলো দিলাম সেটা আপনারা শুধুমাত্র কম্পিউটার বেজে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা স্যাম্পল দেখবেন, কিন্তু এইটার মতো ফাইনাল এক্সামে কন্টেন্ট যেটা সেটা আসবে না। আপনাদেরকে ফোকাস থাকতে হবে কেমব্রিজ 16 থেকে 20 পর্যন্ত। এইটা কখনোই ভুলে যায় না। দেয়ার ইজ নো ওয়ে আপনারা যেন এখান থেকে কেমব্রিজের কোনো অল্টারনেটিভ আছে এটা মাথায় রাখবেন না, যে কেমব্রিজের প্র্যাকটিস বা কেমব্রিজের কোশ্চেনের প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ আছে, নাই। আপনাদেরকে সবগুলো বই ভালো করে শেষ করতে হবে, নাহলে আপনারা প্রিপেয়ার না। তার মানে হচ্ছে প্রতিটা পার্টই, মানে পার্ট 1 2 3 4 সব, মানে 16 থেকে 20 মানে প্রতিটা পাতা, প্রতিটা পাতা আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রতিটা ওই টাইপের প্রশ্নের উপরে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। সো যেটা বলছিলাম, এখন আবার আমরা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের অ্যান্সার গুলো কেমন ভাবে আসবে, রাইট? আমরা কম্পিউটার বেসে সবাই একটু দেখে ফেললাম। আবার আমরা এখন ব্যাক করতে যাচ্ছি পরের প্রশ্নগুলোর দিকে। এবার আপনারা আমার সাথে হচ্ছে সলভ করবেন 16 এবং 17কে, দুটো প্রশ্নকে। সবাই একটু ব্যাক করুন। আপনারা কম্পিউটার বেসে কিভাবে এটাকে অ্যান্সার করতে হয় দেখলেন, এখন আপনারা দেখছেন সত্যিকারের আপনাদের প্রশ্ন কেমন আসতে পারে এরকম বড়। সো সবাইকে মিউট করে দিচ্ছি, কারণ এবার আবার আমি আপনাদেরকে ফার্ম হাউস কিচেন এবং এই ইয়ার অন দা ফার্ম এই দুটো প্রশ্ন আপনাদেরকে সলভ করতে হবে। সবাই একটু রেডি হন, আমি মার্ক করে দিচ্ছি। এটার অ্যান্সার আসার জন্য আমরা হচ্ছে ফোকাস করব এখন এখান থেকে এই পর্যন্ত, এক্সেপ্ট এফ কে বাদ রেখে, কারণ কম্পিউটার বেজে আপনার এফ কিন্তু এখন আর নাই, তাই না? এফ সরে গেছে, এফ কে আপনি সরাই দিয়েছেন। সো লেটস সি, সবগুলো অপশনকে সবাই আরেকবার একটু পড়ে ফেলুন। প্যারেন্টস এ must supervise their children. There are new things to see. It is closed today. This is only school group. There is a quiz for visitor. An expert is here today. And there is a one-way system. Listen everyone. I'm audio আপনাদের জন্য এখন প্লে করছি। মিউট আছেন, আমিও মিউট হয়ে যাচ্ছি এখন। সবাই মনোযোগ দিন। You can watch a 4-minute animation of a woodland scene. It was designed especially for the museum by a group of young people on a film studies course, and it's beautiful. Children absolutely love it, but then so do adults. The main gallery is called Town and Country. It includes a photographic collection of prize-winning sheep and shepherds. Leaving Town and Country, you enter Farmhouse Kitchen, which is, well, self-explanatory. Here, we have the oldest collection of equipment for making butter and cheese in the country. And this morning, a specialist cheesemaker will be giving demonstrations of how it's produced. You may even get to try some. After that, you can go in 2 directions. To the right is a staircase that takes you up to a landing from where you can look down on the galleries. To the left is a room called A Year on the Farm. There is lots of seating here,
as sometimes we use the room for school visits, so it's a good place to stop for a rest. If you're feeling competitive, you can take our memory test, in which you answer questions about things you've seen in the museum. The next area is called Wagon Walk. Everyone 30 seconds আপনারা 16 এবং 17 অ্যান্সার গুলোকে শেয়ার করুন। ওকে, এবং কারেক্ট অ্যান্সারটা কি আসলে, লেটস চেক। Oldest collection of equipment for making butter, and you enter town and country. It includes a photographic collection of prize-winning sheep and shepherds. Leaving town and country, you enter farmhouse kitchen, which is, well, self-explanatory. Here, we have the oldest collection of equipment for making butter and cheese in the country. Butter and cheese making equipment. না, কোনোটা মিলছে না। And this morning, a specialist cheesemaker will be giving demonstrations of how it's produced. স্পেশালিস্ট আছে, সো অ্যান্সারটা আমাদের জি হয়ে যাচ্ছে এখান থেকে। স্পেশালিস্ট, স্পেশালিস্ট হচ্ছে an expert এর সিনোনিম। আমরা বলেছিলাম যে এখানে সিনোনিম থাকতে পারে। You may even get to try some. After that, you can go in two directions. To the right is a staircase that takes you up to a landing from where you can look down on the galleries. To the left is a room called A Year on the Farm. There is lots of seating here, as sometimes we use the room for school visits, so it's a good place to stop for a rest. কোনোটা কি ম্যাচ করলো? সিটিং 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 না। If you're feeling competitive, you can take our memory test, in অনেকক্ষণ পরে অ্যান্সারটা দিল, which you answer questions about things you've seen in the museum. তাহলে এটা হচ্ছে ই হয়ে যাচ্ছে, there is a quiz for the visitors. কিন্তু অ্যান্সারটা অনেক পরে এসে দিল, so this is something that can also happen to us, যে আমাদের অনেক পরে কিন্তু অ্যান্সার দিতে পারে। তাহলে আমরা যে অ্যান্সার গুলো পেয়েছি ই, এফ এবং জি, এই তিনটা আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে গেল। না, এবার আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে নিয়ে আসবো। ব্রেকআউট রুমে আপনারা বাকি তিনটা প্রশ্নের অ্যান্সার গ্রুপ করে দেবেন। চলুন আমরা ব্রেকআউট রুমে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা এখন প্রথমে হচ্ছে প্রশ্নগুলো নিয়ে একটু 1 মিনিট নিজেদের ভিতর কথা বলে নিতে পারেন, এবং তারপরে আপনারা তিনটা প্রশ্নের জবাব দিবেন। দেওয়ার পর আপনারা আবারও একটু আলোচনা করবেন যে এখানে চ্যালেঞ্জটা কি। আজকে আমি যেটা চাচ্ছি যে আপনারা যেহেতু লিসনিং এর একদম শেষ দিকের ক্লাসে চলে এসেছেন, আমি চাই আপনারা একটু আলোচনা করুন লিসনিং টেস্ট প্র্যাকটিসের সময় আপনাদের প্রবলেম কি হচ্ছে সেগুলোকে নিয়ে। ওকে, সো আমি এখন আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি প্রশ্নগুলো নিয়ে। যে তিনটা প্রশ্ন আছে আপনারা নিজেদের ভিতরে একটু আলোচনা করে নেন। 1 মিনিট পরে আমি অডিওটা হচ্ছে প্লে করে দেব। 1 minute you can discuss among yourself. আসসালামু আলাইকুম শামিন আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
যেহেতু বাকিগুলো ক্রস হয়ে গেছে, সো আমাদের রেস্ট অফ দ্য আমাদের কাছে মনে হয় ইজি হবে। সো হচ্ছে এখান থেকে আমরা মার্ক করতে পারি। ওকে এভরিওয়ান, এবার আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি আমাদের এই সেশনটা। সব একটু মিউট করুন, আপনারা শুনে একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন। আমাদের এই প্রশ্নের প্রশ্নগুলো হচ্ছে 18, 19 এবং 20। লেটস লিসেন এন্ড অ্যান্সার। আমি একটু পিছিয়ে দিচ্ছি। Is a room called A Year on the Farm. There is lots of seating here, as sometimes we use the room for school visits, so it's a good place to stop for a rest. If you're feeling competitive, you can take our memory test, in which you answer questions about things you've seen in the museum. The next area is called Wagon Walk. This contains farm carts from nearly every part of the country. It's surprising how much regional variation there was. Beside the carts are display boards with information about each one. The carts are old and fragile, so we ask you to keep your children close to you and ensure they don't climb on the carts. From Wagon Walk, you can either make your way back to reception or go out into the garden, or even go back to take another look in the galleries. In the far corner of the garden is Bees Are Magic, but we're redeveloping this area, so you can't visit that at the moment. You can still buy our honey in the shop though. Finally, there's the pond, which contains all kinds of interesting wildlife. There are baby ducks that are only a few days old, as well as tiny frogs. The pond isn't deep, and there is a fence around it, so it's perfectly safe for children. That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. অ্যান্সার কোনটা মনে হলো? আমি শুরু দিকে মিস করেছি। ওয়াগন ওয়াকটা 18, আমার 19 মনে হলো যে ইজ ক্লোজ টুডে, মানে সি হবে, রাইট? নাইনটিনটা কারণ এখানে বলছিল হ্যাঁ সি হওয়ার কথা, মানে যে ইউ ক্যান নট ভিজিট টুডে। আমি আনমিউট করতে পারছিলাম না। তো আমাদের অ্যান্সার গুলো কি কি হবে আপনারা একটু কথা বলে নিন। আমি এটা সেকেন্ড টাইম আরেকবার প্লে করছি, রাইট? আর 30 সেকেন্ডস এর মধ্যে আমি আবার এটাকে সেকেন্ড টাইম প্লে করছি। আপনারা একবার শিওর হয়ে নেন যে আপনাদের অ্যান্সার গুলো কি কি ছিল। আর দা পন্ডেরটা আমি কনফিউজড। আপু পেরেছেন? হ্যাঁ, দা পন্ডেরটা এখানে বলছিল যে নতুন কিছু এড করেছে বা ওরকম একটা কিছু মনে হয় বলছিল। তাহলে তো বি হওয়ার কথা। আপনারা একটু আচ্ছা, চেক তাহলে করে নিন দেখেন। যে আপনাদের সবার অ্যান্সার গুলো সেম আছে কিনা, ঠিক আছে কিনা। আয়ান টুলে Now বসে করো, listen মোড়াতে and বসে করো, answer মোড়াতে questions. বসে করো, বাবা কোমর ব্যথা করবে। Making butter and cheese, you can ওখানে go নিচে বসে করো, in ওই two মোড়াতে বসে directions. করো, There is টুলে lots বসে of করো। seating here, as sometimes we use the room for school visits, so it's a good place to stop for a rest. If you're feeling competitive, you can take our memory test, in which you answer questions about things you've seen in the museum. The next area is called Wagon Walk.
This contains farm carts from nearly every part of the country. It's surprising how much regional variation there was. Beside the carts are display boards with information about each one. The carts are old and fragile, so we ask you to keep your children close to you and ensure they don't climb on the carts. From Wagon Walk, you can either make your way back to reception or go out into the garden, or even go back to take another look in the galleries. In the far corner of the garden is Bees Are Magic, but we're redeveloping this area so you can't visit that at the moment. You can still buy our honey in the shop though. Finally, there's the pond, which contains all kinds of interesting wildlife. There are baby ducks that are only a few days old, as well as tiny frogs. The pond isn't deep, and there is a fence around it, so it's perfectly safe for children. That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. 30 seconds আরেকবার আপনার অ্যান্সার গুলোকে শেয়ার হয়ে নেন নিজেদের ভিতরে কথা বলে। আপু আমার না 18 নাম্বারটা আমার মনে হচ্ছে এ কারণ ওয়াগন ওয়াকের ওখানে বলেছে এই কথাটা এটা প্যারাফ্রেজ করে যে কার্ডের উপর দিয়ে না হেঁটে যায় প্যারেন্টসদের ওনাদের পাশে থাকতে বলছে চিলড্রেনদের সো আমার কাছে 18 নাম্বার এই মনে হচ্ছে আর হচ্ছে সিটা তো বললোই আর কি বন্ধ সো ডেভেলপিং সো সি হবে আর 20টা Recording in progress. Good evening everyone, welcome back to the main session. Unmute করার অপশনটা দিচ্ছি। So everyone, আপনাদের কি মনে হয় ওয়াগন ওয়াকের অ্যানসারটা কি আসলো? মুখে বলুন তো দেখি। এ এ স্যার এ হবে কেন এই হবে? এটা কিভাবে হবে কি বলেছে আসলে? তার কারণ হচ্ছে কি বলেছে যে ওখানে প্যারেন্টসদের সাথে থাকতে ওখানে কার্ডস গুলো থাকবে সো দ্যাট তারা হচ্ছে কার্ডের উপর দিয়ে ওয়াক না করে এরকম একটা কথা বলেছে Okay. কার্ড গুলো খুব ফ্রেজাইল তো ইউ টেক কেয়ার অফ ইওর চাইল্ড নাকি জানতে বললো ঠিক আছে। So that's good. ঠিক আছে। দেখি এখানে ওরা কি বলেছিল। Children absolutely love it in two directions, eating here, as sometimes variation there was. Beside the carts are display boards with information about each one. The carts are old and fragile, so we ask you to keep your children close to you and ensure they don't climb on the carts. From Wagon Walk, you can either make your way back to ওয়াগন reception ওয়াকের ব্যাপারে তাহলে বলো যে বাচ্চা কাচ্চাদেরকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। কারেক্ট অ্যান্সার হচ্ছে কারেক্ট। ওকে, এবার বিজ আর ম্যাজিক এই অংশটুকুতে কিভাবে অ্যান্সার এসেছে সবাই? বলেছে যে এটা ডেভেলপিং হচ্ছে তো আজকে বন্ধ আজকে বন্ধ বন্ধ আচ্ছা দেখি ইউ ক্যান সি out শুনতে হবে। into the garden, or even go back to take another look in the galleries. In the far corner of the garden is Bees Are Magic, but we're redeveloping this area so you can't visit that at the moment. You can still buy our honey in the shop though. Finally, ওকে, তো আজকে এটা করা যাবে না আর কি। তো বিজ আর ম্যাজিক আসলে বন্ধ আছে, সি হবে এটার অ্যান্সার। পন্ডের অ্যান্সার কি হবে এভরিওয়ান? বি কেন কি বলেছে অ্যাকচুয়ালি? B.
ওখানে ওই যে ডগ আরো কিছু মানে নতুন জিনিস আছে এটা বললো আর ফর ইনস্টেন্স ডগ বললো ওকে, দেখি কি বলেছে। There's the pond, which contains all kinds of interesting wildlife. There are baby ducks that are only a few days old, as well as tiny frogs. The pond isn't deep, and there is a fence around it, so it's perfectly safe for children. ওকে, ওই বেবি ডাকের কথা বলছে আর কি। এটা ছাড়া কোনো কিছু ম্যাচ করে না, রাইট? আর কোনো কিছু ম্যাচ করে? Finally, there's the pond, which contains all kinds of interesting wildlife. There are baby ducks that are only a few days old, as well as tiny frogs. The pond isn't deep, and there is a fence around it, so it's perfectly safe for children. শেষ। That is the end of তার মানে আর কোনোটা আসলে ম্যাচ করলো না, রাইট? সো ওই যে ডাক আছে, ডাকের জন্য আসলে বিটা কিছুটা যাচ্ছে, যে নতুন ডাকের বাচ্চা আছে এখানে, টাইনি ডাকস। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ফাইনাল এক্সামে আপনারা কম্পিউটার বেস দিলে এইভাবে আপনাদেরকে ড্র্যাগ করে এখানে এসে নিয়ে আসতে হবে। আপনাদেরকে ওই প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিয়েছি। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্নগুলো। এই কোশ্চেনটা আপনাদের ফাইনাল এক্সামে আসবেই। সো আমি যে পেজ নাম্বার গুলো দিয়েছি সেই পেজ নাম্বার গুলোতে গিয়ে আপনাদেরকে এটাকে প্র্যাকটিস করতেই হবে। নিয়মগুলো আপনাদের মনে রাখতে হবে, যে প্রশ্ন পড়তে হবে আগে, নামগুলো আপনাদের পড়বেন। মিনওয়াইল আমি আপনাদেরকে ফিচার্স গুলো আবার একটু লিখে দিচ্ছি। ফিচার্স আর ইনস্ট্রাকশনটা আমি আপনাদেরকে এই ওয়ার্কশিটে দিয়ে দিচ্ছি। আপনারা ফিচার্স গুলোকে ফলো করবেন। আজকে আমরা যেভাবে সলভ করলাম সেভাবে আপনারা এটাকে বাকি যে হোমওয়ার্ক গুলো থাকবে সেগুলোকে সলভ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, কেমব্রিজ প্র্যাকটিস না করলে আমাদের কিন্তু হবে না। কেমব্রিজ বইগুলোতেই হচ্ছে আমরা কেবলমাত্র অরিজিনাল টেস্টের এসেন্সটা পাবো। আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে হচ্ছে এইগুলো। যখন হোমওয়ার্ক গুলো করছেন আপনারা প্রসেস অফ প্র্যাকটিস কেও ভুলে গেলে চলবে না। যারা এই প্র্যাকটিস গুলো, এই কষ্ট, এটা করতে একটু কষ্ট হবে, কিন্তু যারা এই কষ্টগুলো করছেন না, আপনাদের কিন্তু লিসনিং এর ইমপ্রুভমেন্ট যথেষ্ট, যতটা আপনারা ডিজার্ভ করেন ততটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, পরিশ্রম করতে হবে। আপনারা কিন্তু বলেছিলেন আমাকে আপনারা পরিশ্রম করবেন। দিস ইজ দ্য পরিশ্রম আই ওয়াজ টকিং অ্যাবাউট। সো এই শীটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এটাকে আজকে খেয়াল রাখুন এবং এইভাবে হোমওয়ার্ক গুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। আমাদের নেক্সট ক্লাসটা হবে লিসনিং এর ফাইনাল ক্লাস। তারপর আমরা রিডিং শুরু করব 608-এর। 607-এর হচ্ছে লিসনিং এর মাধ্যমে আপনাদের ব্যাচ আসলে শেষ, বাট আপনারা চাইলে হচ্ছে 608-এর সাথে রিডিং এবং রাইটিং কে রিপিট করতে পারবেন, প্রবলেম নেই। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। সি ইউ এভরিওয়ান। আমাদের